তোমরা জানো বর্তমানে বিয়ার র্যাঙ্কে একবার মরার পর অটো রিভাইভের জন্য উপরে তুলে একটা 1v1 ফাইটের ব্যবস্থা করা হয়, কিন্তু এই ফাইটে আমরা যদি এনিমিকে না মারি এবং এনিমিও যদি আমাদের না মারতে পারে তাহলে কি হবে সেটা কি তুমি জানো? এই বিষয়টাই আমরা চেক করে দেখবো যে এনিমি যদি আমাদের না মারতে পারে এবং আমরাও যদি এনিমিকে না মারি তাহলে রিভাইভ পাই কিনা। আমার সামনের এনিমিটা আমাকে মারার জন্য দেখো কি পরিমাণ অ্যাটাক করতেছে, কিন্তু আমি ডিফেন্ড করতেছি। তোমরা সকলেই জানো আমরা মরার পর যখন আমাদের 1v1 ফাইটের ব্যবস্থা করা হয় সেখানে আমরা যখন এনিমিকে মেরে দিই তখন কিন্তু আমরা রিভাইভ পেয়ে যাই, আর যখন এনিমি আমাদের মেরে যায় তখন কিন্তু আমরা রিভাইভ পাই না। দেখি কতক্ষণ গেরেনা আমাদের এখানে রাখে আর কতক্ষণ আমি ওই এনিমির কাছ থেকে বেঁচে থাকতে পারি। তো দেখো ওই এনিমিটা আমাকে মারার জন্য একদম মরিয়া হয়ে গেছে, আমাকে কিন্তু স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দিয়েছে আর বলতে না বলতে দেখো রাশ করে দিয়েছে এবং আমাদের ম্যাচটাও কিন্তু দেখো ড্র হয়ে গেল। ড্র হওয়ার পর কি দেখো আমাকে কিন্তু অটো রিভাইভ দিয়ে দিয়েছে এবং আমার সামনে যে এনিমি ছিল সেও কিন্তু অটো রিভাইভ পেয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো আমাদের যে 1v1 ফাইটের সিস্টেম করা আছে সেখানে যদি আমরা এনিমিকে না মারি এবং এনিমিও যদি আমাদেরকে না মারে তাহলে কিন্তু আমরা দুজনেই রিভাইভ পেয়ে যাবো। এই বিষয়টা তুমি যদি আগে থেকেই জেনে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিও, আর তোমরা যারা নতুন জানলে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এন্ড কমেন্ট করে জানাবা। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখো নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো। তোমরা জানো বর্তমানে বিয়ার র্যাঙ্কে একবার মরার পর অটো রিভাইভের জন্য উপরে তুলে একটা 1v1 ফাইটের ব্যবস্থা করা হয়, কিন্তু এই ফাইটে আমরা যদি এনিমিকে না মারি এবং এনিমিও যদি আমাদের না মারতে পারে তাহলে কি হবে সেটা কি তুমি জানো? এই বিষয়টাই আমরা চেক করে দেখবো যে এনিমি যদি আমাদের না মারতে পারে এবং আমরাও যদি এনিমিকে না মারি তাহলে রিভাইভ পাই কিনা। আমার সামনের এনিমিটা আমাকে মারার জন্য দেখো কি পরিমাণ অ্যাটাক করতেছে, কিন্তু আমি ডিফেন্ড করতেছি। তোমরা সকলেই জানো আমরা মরার পর যখন আমাদের 1v1 ফাইটের ব্যবস্থা করা হয় সেখানে আমরা যখন এনিমিকে মেরে দিই তখন কিন্তু আমরা রিভাইভ পেয়ে যাই, আর যখন এনিমি আমাদের মেরে যায় তখন কিন্তু আমরা রিভাইভ পাই না। দেখি কতক্ষণ গেরেনা আমাদের এখানে রাখে আর কতক্ষণ আমি ওই এনিমির কাছ থেকে বেঁচে থাকতে পারি। তো দেখো ওই এনিমিটা আমাকে মারার জন্য একদম মরিয়া হয়ে গেছে, আমাকে কিন্তু স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দিয়েছে আর বলতে না বলতে দেখো রাশ করে দিয়েছে এবং আমাদের ম্যাচটাও কিন্তু দেখো ড্র হয়ে গেল। ড্র হওয়ার পর কি দেখো আমাকে কিন্তু অটো রিভাইভ দিয়ে দিয়েছে এবং আমার সামনে যে এনিমি ছিল সেও কিন্তু অটো রিভাইভ পেয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো আমাদের যে 1v1 ফাইটের সিস্টেম করা আছে সেখানে যদি আমরা এনিমিকে না মারি এবং এনিমিও যদি আমাদেরকে না মারে তাহলে কিন্তু আমরা দুজনেই রিভাইভ পেয়ে যাবো। এই বিষয়টা তুমি যদি আগে থেকেই জেনে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিও, আর তোমরা যারা নতুন জানলে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এন্ড কমেন্ট করে জানাবা। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখো নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো।